ॐ निरञ्जनं नित्यमनन्तरूपं भक्तानुकम्पधृतविग्रहं वै ईशावतारं परमेशमीड्यं तं রামকৃষ্ণং শিরসা নমামি। নমস্কার। শ্রী শ্রী ঠাকুর, শ্রী শ্রী মা এবং স্বামীজি মহারাজের রাতুল চরণে ভুলুণ্ঠিত প্রণাম জানাই। প্রাণারাম বাংলা ইউটিউব চ্যানেলে সম্প্রচারিত সৎকথায় প্রতিদিনের মনন এই ধারাবাহিক অনুধ্যানে আজকে একটি পবিত্র দিন, মোক্ষদা একাদশী। আজ থেকে পবিত্র গীতা জয়ন্তী শুরু। চারিদিকে গীতা পাঠের মধ্যে দিয়ে, গীতা প্রদানের মধ্যে দিয়ে আজকের এই দিনটিকে উদযাপন করা হয়। আজকের এই পবিত্র দিনে আমরা মহাপুরুষ মহারাজের কথা স্মরণ করব এবং এই মোক্ষদা একাদশী হচ্ছে যেদিন এই মোক্ষ লাভ। আমাদের জন্ম থেকে মৃত্যুর যে পর্যায়ক্রম, তার মধ্যেও রয়েছে এই মৃত্যুর পারে যাওয়া, মোক্ষ লাভ, মুক্তি, ঠাকুরের কাছে যাওয়া। সেই শেষ জন্ম মানে ঠাকুরের ভাবটি নিয়ে থাকা। তাই আজকে আমরা মহাপুরুষ মহারাজের কথা একটু স্মরণ করব এবং আপনাদের জানিয়ে রাখা ভালো, আগামী 6ই ডিসেম্বর শনিবার কলকাতা ভাবপ্রচার পরিষদের একটি ভক্ত সম্মেলন হবে স্বামী বিবেকানন্দের পৈতৃক আবাস ও সাংস্কৃতিক কেন্দ্রে। আগামী 7ই ডিসেম্বর রবিবার ও দুটি চরণসার এই ট্রাস্টের আয়োজিত ভক্ত সম্মেলন রামকৃষ্ণ মিশন ইনস্টিটিউট অফ কালচার, গোলপার্কের বিবেকানন্দ হলে। এবং 14ই ডিসেম্বর স্বামী বিবেকানন্দের বাড়িতে পরশমণি ফাউন্ডেশন আয়োজিত ভক্ত সম্মেলন অনুষ্ঠিত হবে। আর 6ই ডিসেম্বর বালিতে যে সমস্ত ভক্তরা রয়েছেন তারা সন্ধ্যায় আসতে পারেন। বিকালে বালিতেও ওই দিন শ্রী শ্রী মায়ের জন্ম জয়ন্তী উপলক্ষে একটি বিশেষ ধর্মসভার আয়োজন করা হয়েছে। আর আপনাদের কাছে প্রতিদিনের মতন হয়তো নিত্যকার শোনাচ্ছে, কিন্তু একটু আপনাদের কাছে করজোরে ভিক্ষাই করছি যে আসন্ন শীত পড়েছে, সেই শীতকালীন যে সেবাযজ্ঞ, সেখানে আপনাদের আহুতি বা অর্ঘ্য নিবেদনের জন্য। মহাপুরুষ মহারাজের সঙ্গে এক ভক্ত সাধন ভজনে মন স্থির করতে পারছেন না বলে বলছেন যে মহারাজ, চেষ্টা তো করছি কিন্তু মন স্থির হয় না, কি করা যায় দয়া করে বলুন, আমার কি কিছুই হবে না? মহাপুরুষ মহারাজজি তখন দৃঢ়ভাবে বলছেন, বাবা 1.5 মাস তো আরও ছুটি রয়েছে, যেমনটি বলেছি তা করেই দেখো না, অল্পেতেই এত হতাশ হলে চলবে কেন? শ্রদ্ধা চাই, ধৈর্য চাই, লেগে পড়ে থাকতে হবে। একটুতেই কিছু হচ্ছে না বলে হাহুতাশ করলে কি হবে? মন স্থির করবার বা ভগবতানন্দ পাওয়ার কোনো কৃত্রিম উপায় আমরা বাবা কিছু জানি নে। আমি যে উপায় জানি বা ঠাকুরের কাছে শিখেছি তা তোমায় বলছি। আর এও বলছি, এ পথে চট করে কিছু হবার নয়। নিয়মিতভাবে নিষ্ঠার সহিত দিনের পর দিন, মাসের পর মাস, বৎসরের পর বৎসর একভাবে লেগে থাকতে হবে, ভজন সাধন করে যেতে হবে। যে মন এতকাল নানান বিষয়ে ছড়িয়ে রয়েছে, সে মনকে ধীরে ধীরে কুড়িয়ে এনে ভগবৎ চরণে মগ্ন করতে হবে। ঠাকুরকে ডাকো আর লেগে পড়ে থাকো, ক্রমে মন স্থির হবে, আনন্দ পাবে। একটা শক্তি মানো তো, তোমাদের পক্ষে ভগবানের সগুণ সাকার ভাবই ভালো, তাতে সহজে মন স্থির করতে পারবে। আমি পূর্বে ব্রাহ্ম সমাজে যেতাম, পরে যখন দক্ষিণেশ্বরে ঠাকুরের কাছে এলাম তখন তিনি একদিন জিজ্ঞাসা করলেন, তুই শক্তি মানিস? আমি বললাম যে আমার নিরাকারই ভালো লাগে, তবে এও মনে হয় যে একটা শক্তি সর্বত্র ওতপ্রোতভাবে রয়েছে। পরে তিনি কালীঘরে গেলেন, আমিও সঙ্গে সঙ্গে গেলাম। তিনি তো মন্দিরের দিকে যেতে যেতেই ভাবস্থ হয়ে পড়লেন এবং মায়ের সামনে গিয়ে খুব ভক্তি ভরে প্রণাম করলেন। আমি একটু ফাঁপড়ে পড়ে গেলাম। কালী মূর্তির সামনে প্রণাম করতে প্রথমটায় মনে একটু দ্বিধাবোধ হলো, কিন্তু সঙ্গে সঙ্গেই মনে হলো যে ব্রহ্ম তো সর্বব্যাপী, তাহলে তো এই মূর্তির ভেতরেও তিনি রয়েছেন, অতএব প্রণাম করতে তো কোনো আপত্তি নেই। এই মনে হওয়া মাত্রই আমিও প্রণাম করলাম। তারপর ঠাকুরের কাছে যত যাতায়াত করতে লাগলাম
ততই আস্তে আস্তে সাকারে খুব বিশ্বাস হয়ে গেল। আমার মহাভাগ্য যে ঠাকুরের সঙ্গ লাভ করেছি, তাঁর কৃপা লাভ করেছি। এবং মহাপুরুষ মহারাজ সেজন্য বারবার এটি বলতেন যে ওই পাশ্চাত্য বিজ্ঞানের ফলে মানুষের সুখ, স্বাচ্ছন্দ্য, আরামের ব্যবস্থা হয়েছে, কিন্তু ওই যে সুখ, সেটা ক্ষণিকের। কাম কাঞ্চনে সুখ নেই, তা স্বর্গেই থাক আর যেখানেই থাক, বিদ্বানী হও আর যাই হও, কাম কাঞ্চনে সুখ নেই নেই নেই, এ ভগবানের কথা। আসল সুখ সেই ভূমা বস্তুতে, তাই জানতে হবে। বিজ্ঞান সেই ভূমার সন্ধান দিতে পারেনি। বিজ্ঞান নাড়াচাড়া করছে জড়বস্তু নিয়ে, জাগতিক জিনিস নিয়ে। জাগতিক ভোগ করতে করতে ভোগস্পৃহা দিন দিনই বাড়তে থাকবে। তাতে তৃপ্তি কোথায়? তাতে শান্তি কোথায়? ভোগের ভিতরেই তো অশান্তির বীজ। এবং সেই জন্যে বারবার তিনি বলতেন যে আত্মজ্ঞান লাভেই প্রকৃত শান্তি, আর সেই শান্তির সন্ধানও করতে হবে ভেতরে। শান্তি ভেতরে আছে, বাইরে নেই। দীক্ষা সম্বন্ধে বলছেন, দীক্ষা অনেক রকম। সকলকে যে জপের মন্ত্র নিতে হবে এমন কি কথা আছে? সকলের ভাব তো একরকম নয়, আর আধারও সব ভিন্ন ভিন্ন। অবশ্য সাধারণ গুরুরা এসব পার্থক্য বুঝতে পারে না। কারোর সাকার ভালো লাগে, কারোর নিরাকার। সাকার নিরাকারের মধ্যেও আবার অনেক রকম আছে। কারোর ধ্যান ভালো লাগে, সে ধ্যান করবে। কারোর জপ ভালো লাগে, সে জপ করবে। কাউকে আবার ধ্যান জপ দুই করতে হবে। কার কি ভাব, কার কি ঘর, তা জেনে তবে সে সাধককে সেইভাবে উপদেশ দিতে হবে। নইলে সব এক ছাঁচে ফেলে দিলে তাতে আধ্যাত্মিক উন্নতি হতে বিলম্ব হবে নিশ্চয়ই। এবং বেশি ঘোরাঘুরিরও দরকার নেই। ওই শ্রীপাদ পদ্মে ভগবান লাভ বা ভক্তি লাভ করার কথা মহাপুরুষ মহারাজ বারবার বলছেন, সব সময় সেইটি। এবং সেই প্রার্থনাটি তিনি, সেই ভক্তির বা ভক্তের যে প্রার্থনা, মহাপুরুষ মহারাজ বলছেন, এতৎ প্রার্থং মম বহুমতং জন্ম জন্মান্তরে হপি তৎপাদম্বরুজ্জুগোগতা নিশ্চলা ভক্তিরস্তু। অর্থাৎ যে স্বর্গ, মর্ত, নরক যেখানেই বাস করি না কেন, নরক নিবারণকারী জন্ম জন্মান্তরে যেন তোমার পাদ যুগলে আমার অচলা ভক্তি হয়। ওই ঠাকুরের কথা বলে বলছেন, ঠাকুর বলতেন ভগবান যেন চাঁদা মামা, সকলেরই মামা, যে চায় সে পায়। এবং মহাপুরুষ মহারাজজি অনেক সময় তো ভক্ত সঙ্গ করেছেন। সেই ভক্ত সঙ্গের কথাতে মহাপুরুষ মহারাজের যে অভ্রান্ত, একটি মহাপুরুষ মহারাজকে নিয়ে যে একটি অভ্রান্ত বই রয়েছে, শিবানন্দ বাণী, অসাধারণ। তিনি বলছেন সেখানে যে কায় মনোবাক্যে ঠাকুরের আশ্রয় নিয়েছে, তাকে ভালোবেসেছে, তার মুক্তি অনিবার্য। দক্ষিণেশ্বরে সেই রসিক ম্যাথরের গল্প শোনোনি? সে ঠাকুরকে বাবা বাবা বলতো। একদিন ঠাকুর ভাবাবস্থায় পঞ্চবটির দিক থেকে আসছিলেন। তখন রসিক ম্যাথর ঠাকুরের সামনে হাঁটু গেড়ে বসে হাত জোর করে ঠাকুরের কৃপা ভিক্ষা করে বলেছিল, বাবা আমায় কৃপা করলে না, আমার গতি কি হবে? তখন ঠাকুর বলেছিলেন, ভয় নেই, তোর হবে, মৃত্যু সময় আমায় দেখতে পাবি। ঠিক তাই হয়েছিল। মরবার আগে তাকে তুলসী মঞ্চে নিয়ে গিয়েছিল, এবং মৃত্যুর পূর্বেই রসিক বলে উঠল, এই যে বাবা এসেছো, বাবা এসেছো, এই বলতে বলতেই মারা গেল। এবং এই ভক্ত জীবনে এইটি দরকার। জনৈকা এক দীক্ষিতা স্ত্রী ভক্ত স্বামীর সদ্য মৃত্যুতে শোকাতুরা হয়ে পাগলিনীর ন্যায় বিলাপ করছেন, এবং বিলাপ করতে করতে চিঠি লিখেছেন। মহাপুরুষ মহারাজ সেই চিঠি শুনতে শুনতে বলছেন, আহা, আর শুনতে পাচ্ছি না। চিঠি পড়া শেষ হলে তিনি খানিকক্ষণ চোখ মুদ্রিত করে বললেন, মহামায়া লীলা করছেন, আর মানুষ শোক তাপে কষ্ট পাচ্ছে। এসব ব্যাপার কে বুঝবে? মানুষ যদি একটু এইসব ভাবে, সংসারের অনিত্যত্ব চিন্তা করে, তবেই বাঁচে। তারা দিনরাত মায়াতে ডুবে থাকে। মাঝে মাঝে মৃত্যু চিন্তা করা ভালো। কত ভাবে যে জগতের নশ্বরত্ব চোখের সামনে ভেসে উঠছে, তারই অত্যা নেই। তবু তো জীবের চৈতন্য হয় না, এরই নাম
মায়া। 11ই মে 1930 সাল, সেখানে মহাপুরুষ মহারাজজিকে রাত্রিবেলায় একজন দক্ষিণ দেশীয় সন্ন্যাসী প্রণাম করে বলছেন, মহারাজ, আমি ভগবানকে সর্বভূতে দর্শন করতে চাই, কি করে তা সম্ভব, আপনি দয়া করে আমায় বলে দিন। মহাপুরুষ মহারাজজি সঙ্গে সঙ্গে বললেন, বাবা, আগে ভগবানকে নিজ হৃদয়ে দর্শন করতে হবে। অন্তরে তাঁর দর্শন না হলে বাইরে সর্বভূতে তাঁকে দেখা কি করে সম্ভব? আত্মানুভূতিতে বেশ দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত হলে তখন অন্তরে বাইরে সর্বত্র তাঁর দর্শন হয়, তখনই সর্বং ব্রহ্মময়ং জগৎ এই অবস্থা লাভ হয়। সন্ন্যাসী তখন বলছেন, সত্য কথা, সর্বভূতে দয়া ও প্রেম, নির্বিকার চিত্তে সব দুঃখ সহ্য করা ইত্যাদি নৈতিক গুণের উৎকর্ষ এবং পূর্ণতা সম্পাদনে সে অবস্থায় পৌঁছানো যায় কি? মহাপুরুষ মহারাজজি বলছেন, হ্যাঁ, নৈতিক চরিত্র গঠনে চিত্ত শুদ্ধ হয় এবং সেই শুদ্ধ মনে ক্রমে ভগবৎ ভাবের স্ফুরণ হয়। কিন্তু কেবলমাত্র নৈতিক চরিত্রের গঠন করলেই যে ভগবৎ দর্শন হবে তা তো আমার মনে হয় না। নিরন্তর তাঁর ধ্যান করতে করতে তিনি কৃপা করে ভক্তের হৃদয়ে প্রতিভাত হন। চাই তার ধ্যান, সর্বদা তাঁর স্মরণ মানন। সত্যস্বরূপ বিভু প্রেমময় সর্বশক্তিমান চৈতন্যস্বরূপ সচ্চিদানন্দকে ভাবনা করতে করতে মানুষ ক্রমে সচ্চিদানন্দ স্বরূপ প্রাপ্ত হয়। জোশও করে একবার ভগবানকে হৃদয়ে প্রতিষ্ঠিত করতে পারলেই সব হয়ে গেল। তখন আর আলাদা করে নৈতিক চরিত্র গঠনের দরকার হয় না। সৎ, সত্য, দয়া, প্রেম ও সকল সদ্বৃত্তি তখন আপনা হতেই এসে পড়ে। ঠাকুর বলতেন যে বাপ যে ছেলের হাত ধরেছে সে ছেলের আর পড়ে যাবার ভয় নেই। আসল কি জানো বাবা? কৃপা। কৃপা। তিনি কৃপা করে দর্শন দিলেই মানুষ তাঁর দর্শন পেতে পারে। ভজন সাধন এইসব মনকে ভগবতমুখী করবার উপায় মাত্র। বলেই মহাপুরুষ মহারাজজি গান ধরলেন, তুমি নাহি দিলে দেখা কে তোমায় দেখিতে পায়, তুমি না ডাকিলে কাছে সহজে কি চিত ধায়। এবং এইটি বলেই তিনি বলছেন গান গাওয়ার পর যে ঠাকুর বলতেন, কৃপা বাতাস তো বইছেই, তাই পাল তুলে দে না। এই পাল তুলে দেওয়াই হলো পুরুষকার, সাধন ভজন। ভগবত কৃপা উপলব্ধি করার মতন নিজেকে তৈরি করতে হবে ভজন সাধন দ্বারা, বাকি তাঁর কৃপা। ঠিক তার আগেই একজন জনৈক সাধু মহাপুরুষ মহারাজজিকে জিজ্ঞেস করছেন যে মালা জাপ করাটাও অনেক সময় বিক্ষেপ বলে মনে হয়। মহাপুরুষ মহারাজজি বলছেন, তা বই কি, আমি মালা টালা জপি নে। তুলসীদাস বলেছেন, মালা জপে শালা, তবে একটা রাখতে হয়, দেখাতে হবে তো সাধু, বলে হাসছেন আর কি। ওই একটা দেওয়ালে নিজের ফটোর গায়ে ঝোলানো মালা ছড়াটা দেখিয়ে বলছেন, রেখেছি, জপা টপা হয় না, এই ছবিটাই জপে, হাসছেন। বলেই বলছেন মহাপুরুষজি, ঠাকুর বলতেন, প্রথমে জপ, পরে ধ্যান, তারপরে ভাব, সমাধি। অর্থাৎ এই জপের কথা বারবার বলছেন। এবং আর একদিন মহাপুরুষ মহারাজ সেই জন্যে পূজারী সাধুকে জিজ্ঞাসা করছেন, বিকালে ঠাকুর ঘর খুলে একটু জপ টপ করো তো? পূজারী বলছেন, হ্যাঁ মহারাজ। নিজেই তখন মহাপুরুষ মহারাজ বলছেন যে হ্যাঁ, সর্বদা ওখানে একটা ভাবধারা বজায় রাখতে হবে। ঠাকুর ঘরে গেলে মনে হবে যেন সাক্ষাৎ ভগবানের কাছে এসেছে। তিনি ভক্তি ভক্ত ভালোবাসেন, তা না হলে সগুণীশ্বর কি শুধু একটু ধ্যান করলাম ওতে চিঁড়ে ভেজে না, ভক্তি চাই, দুই চাই। এবং আর একদিন এক ভক্তের চিঠি এসছে, তিনি বলছেন, ঠাকুরের যথাসাধ্য নাম করছে, একটুও ভালো লাগে না, ওইটুকু হলেই বেঁচে যাবে, নামে প্রীতি হলে আর ভয় নেই। জনৈক ব্রহ্মচারী একদিন জিজ্ঞেস করলেন, প্রশ্ন করলেন, জ্ঞানের দিকে যখন ঝোঁক হয় তখন ইষ্টমন্ত্র জপ না করে শুধু কি ওঙ্কার জপ করা চলে? মহাপুরুষ মহারাজজি বলছেন, হ্যাঁ, বেশ তো, সেই ওঙ্কারই তো ভগবান। ঠাকুরকে ওঙ্কারভাবে চিন্তা করা চলে, কোনো আপত্তি নেই, তবে ইষ্টমন্ত্র একেবারে বাদ দিও না।
অর্থাৎ এইভাবে মহারাজ বিভিন্ন ভক্ত সঙ্গের মধ্যে দিয়ে আমাদের এই মনটিকে যেন এগিয়ে দিয়ে যাচ্ছেন, যে ভগবানের নাম, তুলসীদাসের কথা, নাম প্রচারের কথা, এবং সমস্ত রকমভাবে বুঝিয়ে দিচ্ছেন যে এই অজ্ঞানটাকে দূর করতে হবে। মানুষ অজ্ঞানতাবশত এই দেহটাকে আমি মনে করেই যত কষ্ট পাচ্ছে। তাহলে পরিত্রাণের উপায় কি না? একমাত্র তাকে জানা। তিনি শুদ্ধ বুদ্ধ মুক্ত স্বভাব, সকলেরই অন্তরাত্মা তিনি। তাকে জানলে মানুষ দুঃখ কষ্টের পাড়ে চলে যায়। তাই গীতাতে শ্রী ভগবান বলছেন যে তাকে একবার ঠিক ঠিক জানতে পারলে মহা দুঃখ জীবকে বিচলিত করতে পারে না। সেই তত্ত্বজ্ঞান লাভ হলে মানুষ সর্বাবস্থায় সুমেরুবৎ অচল অটল অবস্থায় থাকতে পারে। রামমোহন রায় খুব সুন্দর করে বলছেন, যত্নে তৃণ কাষ্ঠ খণ্ড রহে যুগ পরিমাণ, কিন্তু যত্নে দেহনাশ না হয় বারণ। তুমি কার, কে তোমার, কারে বলরে আপন। অর্থাৎ এই দেহের বাইরে যাওয়া, সেজন্য ওই তাকে ধরে থাকলে, ভগবানকে ধরে সংসার করলে ভয় নেই। সব কাজের মধ্যে তাকে স্মরণ মনন করা, সব কাজের মধ্যে তার চিন্তা করা, এবং এক হাতে শ্রীপাদপদ্ম সর্বক্ষণ ধরে থাকা, আর এক হাতে সংসারের কাজকর্ম, আর কাজকর্মের শেষে দু হাতেই তাকে ধরে থাকা। এবং সেই জন্য মহাপুরুষ মহারাজ বারবার বলতেন একটি কথা খুব, যে ত্যাগ, বৈরাগ্য আর পবিত্রতা এসবই হলো ধর্মজীবনের ভিত্তি। ভগবান যিশু বলছেন, ব্লেসেড আর দ্য পিওর ইন হার্ট, ফর দে শ্যাল সি গড। পবিত্র আত্মারাই ধন্য, কেননা তারা ভগবানকে দর্শন করতে পারবে। এই সিইং গডই, ভগবানকে দর্শন করাই হচ্ছে ধর্মজীবনের লক্ষ্য। তা না হলে খালি বড় রকমের একটা সংঘ করা হলো, দলের কোটি কোটি লোকের নামে খাতা ভর্তি হয়ে গেল, তাতে ধর্মজগতে বড় কাজ হয় না। রাজনৈতিক ব্যাপারে এইসবের মূল্য থাকতে পারে, কিন্তু ধর্মরাজ্যে নয়। স্বামীজি বলেছিলেন, এমনকি 10 জন লোককেও যদি প্রকৃত আধ্যাত্মিক জীবন লাভ করাতে পারি, তবে মনে করব যে আমার কাজ করা সার্থক হয়েছে। তার এই কথা বলার তাৎপর্যই হচ্ছে ধর্মজীবন লাভ করা অত্যন্ত কঠিন ব্যাপার। ভগবান লাভ বা ব্রহ্মানুভূতি হচ্ছে ধর্মজীবন। রিলিজিয়ান ইজ রিয়েলাইজেশন। এইটি বারবার মনে রাখতে হবে। সেই জন্য ঠাকুরের কাছে মহাপুরুষ মহারাজ বলছেন যে ঠাকুরের কাছে আমরা ভগবত প্রসঙ্গ ছাড়া অন্য কোনো প্রসঙ্গ কখনো শুনিনি। তার ওই একমাত্র কথা, একমাত্র উপদেশ, জোশ হো করে আগে ভগবান লাভ করে নে। এই জোশ হো করে ভগবান লাভ করার জন্য ধ্যান, জপ, সাধন, ভজন এই সবটা আমাদের করতে হবে, এবং শেষটায় তাঁর সেই কৃপার জন্য আমাদের খুব প্রার্থনা করতে হবে। কেঁদে কেঁদে ডাকলেই দেখা পাওয়া যায়, তাকে ব্যাকুল হয়ে ডাকতে হবে। বারবার বলছেন যে তার নাম করো, তাকে ধ্যান করো, আর ব্যাকুল হয়ে প্রার্থনা করো, প্রভু দেখা দাও, দেখা দাও। কাঁদো কাঁদো, খুব কাঁদো, তবেই তিনি কৃপা করে দেখা দেবেন। তিনি যে বড় আশ্রিত বৎসল, যাকে আশ্রয় দিয়েছেন তাকে কখনো ত্যাগ করেন না। গীতাতে রয়েছে, ইয়দ্গত্তা ন নিবর্তন্তে তদ্ধাম পরমং মম। সেই পরম পুরুষকে লাভ করো, তবেই জন্ম মরণ প্রহেলিকা চিরতরে ঘুচে যাবে, পরম গতি লাভ করতে পারবে। তাকে পেলে সব বাসনা কামনা নিবৃত্তি হয়, মানুষ পূর্ণ হয়ে যায়, আত্মস্বরূপ হয়ে যায়। ইয়ং লব্ধা চাপরং লাভং মন্যতে নাধিকং তত। তাকে পাওয়া, তাকে লাভ করা, সেইটি আমরা যেন এই গীতা জয়ন্তীর পূর্ণ দিনে এইটি বারবার লক্ষ্য রাখি, যে শুদ্ধ চিত্তের দ্বারা আমরা ব্যাকুল হয়ে ভগবানের কাছে কেঁদে কেঁদে যেন সেই ভগবান লাভ করতে পারি। নমস্কার, ধন্যবাদ। প্রাণারাম 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 প্রাণারাম। কি যেন লুকানো নামে তাই
প্রাণারাম 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 প্রাণারাম